সবার মনে আশা আকাঙ্ক্ষা আছে নবীজিকে স্বপ্নে দেখি, ঠিক না? দেখে না দেখায়? মনে হয় বোঝেন নাই। দেখে না দেখায়? হ্যাঁ, আমি যদি আকর্ষণের পাত্র হইতাম তাহলে আমার সাথে সাক্ষাৎ হইতো, ঠিক না? হইতো না? কয়জন হাত উঠায় বলতে পারবে যে আমি নবীজিকে স্বপ্নে দেখছি? বোঝা গেল আমি আকর্ষণের পাত্র হই নাই। যদি হইতে পারতাম তাহলে সাক্ষাৎ হইতো। জীবনে একবার হইলেও তো হইতো, একবার হইলেই তো যথেষ্ট, ভাগ্য খোলা যেত। একবারও যার নবীজির সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়েছে তার ভাগ্য খোলা গেছে। এমন খোলা খুলছে যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কেমন ভাগ্য খুলছে। হ্যাঁ, কবরে যাওয়ার পরে যখন দেখায় জিজ্ঞাসা করবে এই ব্যক্তিকে, তখন আমিও হাসবো, সেও হাসবে। আমি হাসবো এটা বইলা যে কাকে পরিচয় করাইতেছ, আগের থেকেই তো পরিচিত, দেখেই তো আসছি, না দেখে তো আসি নাই। আর উনিও হাসতেন যে কাকে পরিচয় করাইতেছ, আগেই তো পরিচয় হয়ে গেছে, কাকে পরিচয় করাও। তাইলে ওই সময়ের মজাটাই ভিন্ন হইতো। পরিচিত ব্যক্তিকে দুইজনকে যদি অন্য একজন পরিচয় করায় দেয় তো দুইজনই হাসতে থাকে আর আশ্চর্য বোধ করতে থাকে যে কাকে পরিচয় করাও, ছোটবেলার থেকেই তো একসাথে বড় হয়েছি, কাকে পরিচয় করাও। ঠিক আমাদেরও এরকমই হতো, কিন্তু কয়জন দেখছি, কারণ আকর্ষণের পাত্র না। তো বিজয় যেটা বুঝাইতেছিলাম, যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট নিজের হাতে বসাইলেন। আমাদের সবার মাথায় কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট আছে। আমি চোখে না দেখলো এখানে একটা মুকুট আছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই মুকুটটা আমাদের মাথায় আছে, যাকে শ্রেষ্ঠত্ব দিছেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন। গঠনের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর কেউ না। যদিও বইলা বেড়াই পরি বড় সুন্দর, এটা প্রবাদ বাক্যই, যাকে না দেখছি সে বড় সুন্দরী। পরি দেখি নাই তো এই জন্য অনেক সুন্দর মনে হয়, আসলে দেখলে জীবনে আর দ্বিতীয়বার তাকাবেন না। মানুষই সবচেয়ে গঠনগত দিক দিয়ে সুন্দর, ফেরেশতা চেয়েও মানুষ গঠনগত দিক দিয়ে সুন্দর। আল্লাহ নিজে বলতেছেন, চার কসম খায়া বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে গঠনগত সৌন্দর্য আমি কাউকে দেই নাই। রূপগতভাবেও মানুষ সবচেয়ে সুন্দর। যদি সুন্দর হইতো না হইতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য ছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফের সৌন্দর্য দেখা আলাইহিস সালাম মিশরের মেয়েরা বলছিল এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ইউসুফই এত সুন্দর হয়। মানুষই এত সুন্দর, ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। যাকে আল্লাহ গণাইতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কি দিছেন? ওই মানুষগুলাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, এরা জানোয়ার, বালহুম আদাল, জানোয়ারের চেয়েও অধম। তাইলে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কোনোদিন এই কথা লিখতেন না। কুকুরও মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করেন, অপরিচিত লোক দেখলেই চিৎকার করতে থাকেন। আসলে সে চিৎকার করে না, সে বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, মানুষ তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যখন আসবে, শাস্তিতে যখন তুই পতিত হবি, তো আল্লাহর শাস্তি সওয়ার মতো ক্ষমতা তোর কাছে নাই। সত্য এটি। ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন এত নিকৃষ্ট বলতেন না। বিদায় ফুল ফুটলে যেরকম আকর্ষণের পাত্র হয়, মানুষের ভিতরও আমল আসলে মানুষ সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয়। চাই যুবক হোক, আল্লাহর কাছেও আকর্ষণের পাত্র হয়। কেমন আকর্ষণের পাত্র? আছে আমাদের সমাজেও কিছু যুবক আছে, এই যে দেখেন না যুব ওলামা পরিষদ, এরাও যুবক, কিন্তু
এরও যুবক, এদেরকে দেখলে আল্লাহ বলেন লাউলা শাবাবা খুশা। ওই যুবক যদি জমিনে না থাকতো, যে আল্লাহর ভয়ে আমার ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে, এই যুবকরা যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বালুর, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকগুলার দিকে দেখলে পারি না। এরা যখন চলে ফিরে হাঁটে, রোডে ঘাটে হাটে বাজারে সর্বত্র যখন এদের বিচরণ হয়, এদের দিকে যখন দেখি তো আর কিচ্ছু করতে পারি না। কেমন আকর্ষণের পাত্র! আল্লাহর কাছে, রসুলের কাছে, সৃষ্টির কাছে এরা আকর্ষণের পাত্র। যদিও শুনতে পাই না, কিন্তু সত্য এটাই, জমিনের আওয়াজ প্রতিদিন আসে, কিন্তু কারো জন্য আসে কখন তুমি আমার পেটে আসবে, তোমাকে আপ্যায়ন করবা, আর কারো জন্য এটাও আসে তামশি আলা গহরি মাসিরু কফি বতনি, তুমি আমার পিঠে বিরাজমান চলমান, অতি সত্বর আমার পেটে আসবে, তুমি দেখবে আমার ব্যবহার কাকে বলে। এরকম আওয়াজ ডেলি আসে, একবার না, দুইবার না, শতবার। শুধু জমিনের আওয়াজ না, রব্বে কাবার কসম, সূর্য ডেলি ওঠে আর চিৎকার দিতে দিতে ওঠে, ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান নাউদ ফি আবাদ, লান আউদ ফি আবাদিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। সুবর্ণ সুযোগ, চিৎকার দিতে দিতে ওঠে। বিদায় বিষয় হলো নিজেকে ফুটানো, আর যখন নিজেকে ফুটাবো আকর্ষণের পাত্র বানাবো। এই জন্যই তো আল্লাহ কোনো এক জায়গায় মানুষকে সতর্ক করেন। হ্যাঁ, মানুষই একমাত্র প্রাণী যে সব পাওয়ার পরে সবচেয়ে বেশি যার বিরোধিতা করে সে হলো আল্লাহ। আর যিনি সবচেয়ে কাছে, দূরের মানুষের বিরোধিতা করে, তাহলে মনকে বোঝানো যায় নাগালের বাহিরে, ছুঁইবে তো ছুঁইবে কি করে, ধরবে তো ধরবে কি করে, আনবে তো আনবে কি করে, এটা ভাবা যায়। কিন্তু যে আল্লাহ মানুষের সবচেয়ে কাছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও কাছে, আমার চেয়ে আল্লাহ আমার কাছে, আমি কাছে না, আমার আল্লাহ আমার কাছে। বুঝাইতে গেলে লম্বা হয়ে যাবে, আল্লাহ আমার কাছে, আমি আমার কাছে না। কেননা আল্লাহ আমার ভিতরে আছে দেখেই তো আমি বেঁচে আছি। কুলির রূহ মিন আমরি রব্বি, ভিতরে যে পাওয়ারটা আমাকে বাঁচায় রাখছে, ওটা আল্লাহরই একটা সিফাত, আল্লাহরই একটা গুণ, আল্লাহরই একটা পাওয়ার, রূহ, ওটা আমাকে বাঁচায় রাখছে, ওটা আমার ভিতরে বিদ্যমান। তো আমার চেয়েও আল্লাহ আমার কাছে, অথচ তার বিরোধিতা সবচেয়ে বেশি করে না করে না? হ্যাঁ, প্রমাণ দিব? তাহলে প্রমাণ নেন। আজান কিন্তু হয়ে গেছে, ঠিক না? ওয়াজ কিন্তু শুনতে আসছি, পাওয়া যাবে এই মজলিসে ওয়াজ শোনার পরও এশারের নামাজ পড়বে না, পাওয়া যাবে না? যাবে না? রাগ হয় না, কিন্তু যাবে। ওয়াজ শুনতে আসছে, মাগরিবের নামাজ পড়ে না, এরকম লোক এখানে আছে না? নাই? হ্যাঁ, মাগরিবের সময় কে ডাকছিল? কে? আল্লাহর পরিচয় কি? প্রত্যেক অফিসারের গেটের সামনে তো তার পরিচয় লেখা থাকে না? থাকে না? নামও লেখা থাকে, নিচে পদবিও লেখা থাকে। যান থানায় যায় দেখেন, ওসির নামও লেখা আছে, নিচে ওসিও লেখা আছে। যান ডিসির ওইখানে যায় দেখেন, ডিসির কামরার সামনে নামও লেখা আছে, আবার ডিসিও লেখা আছে। যান এসপির কামরায় যে সামনে যায় দেখেন, নামও লেখা আছে, আবার এসপিও লেখা আছে।